হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি ওবায়দুল কাদের ওরফে কাউয়া বলতেছি। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি মির্জা ফখরুল বলতেছিলাম, তোমার আত্মীয় ভাই, তোমার আত্মীয়। আমার বাসায় আসা কথা ছিল, কই যে তুমি কাউয়ার মতো উড়ে গেইলা, তোমার আর খবর পাইলাম না। ও আচ্ছা মির্জা ফখরুল ভাইয়া, তুমি? আরে তোমার বাসায় যাওয়ার কথা ছিল, যাবো কেমনে কও? আমি তো বিপদে ছিলাম, জীবন নিয়েই টানাটানি বাড়ছিল, তোমার বাসায় যাব কেমন করিয়ে? কেন, জীবনের আবার কি হয়েছিল? আমার বাসায় আসতেন, আপনাকে প্রোটেক্ট করতাম, আপনাকে খাতির যত্ন করতাম, আপনাকে আদর আর আপ্যায়ন করতাম। হ্যাঁ, আপনি কোথায় উড়ে গেলেন কাউয়া? সে কথা বলিয়েন না। ছাত্ররা যেভাবে খেপছিল, যদি বাংলাদেশের মাটিতে থাকতাম তাহলে ওই যে হরিণের গোস্ত যেভাবে বাঘে খাপলে খাপলে খায় না, ঠিক ওইভাবে আমার মাংস খাইতো। হ্যাঁ, এই জন্য আমি দেশ ছেড়ে চলে আসছি ভাই। তাই তো বলি, কাউয়ার কেন খোঁজ পাই না? কাউয়া গেল কই? এখন দেখি কাউয়া বিদেশের মাটিতে বসে বসে রং তামাশা দেখতেছে বাংলাদেশের। তাই এবার কি নির্বাচনে আসবেন না? আওয়ামী লীগ কি ক্ষমতায় আসবে না ভাই? ভাই মির্জা ফখরুল, তুমি কিন্তু মজা নিতেছো। হ্যাঁ, আমরা অনেক খারাপ কাজ করেছি, আমাদেরকে অপমান করে দেশ ছেড়ে বের করে দিয়েছে দেশ থেকে। আর এটার জন্য এখন আমাকে ফোন করে অপমান করতে হবে ভাই? মেনে নিতে পারলাম না রে ভাই। মেনে নিতে পারবেন কেমনে? যে কাজ করছেন তাতে তো মেনে নেওয়ার কথা না। আমরা অনেক মহা খুশি হয়ে গেছি, এখন ক্ষমতায় একজন ভালো ব্যক্তি বসবে, দেশটা সুন্দর চালাবে। তোমাদের মতো স্বৈরাচার বসে দেশটারে ধ্বংস করে ফেলাইছিল। আমরা আর কতটা খারাপ? বিএনপি ক্ষমতায়, মানে তোমরা যদি ক্ষমতায় যাও না, আমাদের চাইতে তোমরা আরো বেশি খারাপ। এই জন্য তো ভয় লাগতেছে আমার, যে ক্ষমতায় গেলে মনে হয় বিদেশের মাটি থেকে নিয়ে যাবে আমাদেরকে। যদি কথার কোনি ক্ষমতা পাই না, তাহলে কিছু করতে পারি আর না পারি, হাসিনা আর ওবায়দুল কাদের, এই দুইটারে যে পৃথিবীর কোন কোনায় থাকে থাকুক, এই দুইটারে নিয়ে আসবো দেশের মাটিতে এনে, তারপর বিচার করব ইনশাআল্লাহ। ভাই, ততদিনে মারা যাব। বিএনপি সহজে ক্ষমতায় যাইতে পারবে না। আওয়ামী লীগ আর বিএনপি একই, কিন্তু আমরা মাস্তান ছিলাম, তোমরা তো মাস্তান আগে থেকেই। এই জন্য বলি, আর নির্বাচন করার দরকার নাই ভাই, আমরা নির্বাচন না করি আর। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আরে তোমার কেন জলে রে কাদের, তোমার কেন জলে? এবার না, মানে জ্বলবে কেন, জ্বলবে কেন? আমি কথার কথা বললাম। আচ্ছা না, নির্বাচন করেন, যান ক্ষমতায় যান, আমার কোনো সমস্যা নেই। আমি আর কি, আমি যা টাকা পয়সা লুটপাট করেছি ওইটা দিয়ে জীবন পার করে দেব, এটা নিয়ে আমার আর কোনো প্যারা টেরা নেই। জনগণের মাল দরিয়ামে ঢাল, এই হয়েছে তোর দশা। সমস্যা নেই, দুনিয়ায় একটু সুখ করে নি, আখেরাতে সুখ পাবি না তো, আল্লাহ তাআলা এটার বিচার করবেন তো, তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। আর একটা কথা বলার ছিল। কি কথা ভাই? কি কথা বলার ছিল শুনি। আমি শুনলাম, কথাটা কতটুকু সত্য জানি না, তবে আমার বিশ্বাস হয়েছে, যে ব্যক্তি বলেছে আমার বিশ্বাস করতে আমার কোনো সমস্যা হয় নাই। তোমরা নাকি বিদেশের মাটিতে মেয়েদের কাপড় চোপড় পরে পরে ঘুরতেছো, যাতে কেউ চিনতে না পারে। কি ব্যাপার? এ জানলো কেমনে আমরা মেয়েদের কাপড় চোপড় পরি? বা না, মানে ওই, না না, কিসের মেয়েদের কাপড় চোপড় পরি? হ্যাঁ, ধ্যাৎ, কি বলেন মিয়া, দৌড় মিয়া, আপনার কথা ভাল লাগলো না বুঝছেন ভাই। আমরা মেয়েদের কাপড় পরবো কেন? হ্যাঁ, আমরা কি মানে বুঝলাম না, বিদেশে আসি জন্য কি যা তা বলবেন? না না, খুব ঘনিষ্ঠ লোক বলছে তো, শুনলাম প্রবাসীর ভয়ে নাকি বিদেশে বোরকা পরে ঘোরেন। প্রবাসীরা দেখলে নাকি আপনাকে রাম ধোলাই দেবে, এই জন্য বোরকা পরে সারা দুনিয়া খাইতেছেন মেরে মেরে। কথা বললাম আপনার বাসাতে যাওয়া নিয়ে, আর আমাদের পোশাক নিয়ে এখন কথা বলতেছেন না। আর ভাই, আমি আর কথা বলতে পারবো না, আর রাইখা দিলাম, আর ভাল লাগতেছে না। তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, তোমার পিছন তলে জলে গো কাউয়া কাদের মিয়া। ধুর, আর ফোনে রাখবো না, সরি, আর ফোনেতে কথা বলবো না আমি। ফোন রাখি দিলাম ভাই, আর ভাল লাগতেছে না। দূর, এত অপমান আর ভালো লাগে না, সহ্যও হয় না। ধ্যাৎ, ধ্যাৎ। অপমান করার সময় এসে গেছে, তাই অপমান করতেছি। হ্যাঁ, এটাই তো নিয়তি। পাওয়ারের গরম সব সময় থাকে না, এক সময় ছিল না, আজকে ছিল, আজকে আছে, এবং চিরকাল থাকবে ইনশাল্লাহ। ফোন রাখলাম কাউয়া। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।